আবারও সেই চেনা কান্না, আবারও সেই চেনা ট্র্যাজেডি। ১৯৯০ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিল ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে আনচেলত্তির কাছে সবারই প্রশ্ন, কেন এই অদ্ভুত পেনাল্টি সিদ্ধান্ত? হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। ম্যাচের তখন টান টান উত্তেজনা, স্কোর লাইন ০-০। ব্রাজিল পেল পেনাল্টি, সবাইকে চমকে দিয়ে বল হাতে এগিয়ে এলেন গিমারেস। ফলাফল এক দুর্বল শট আর সহজ সেভ। কোটি ভক্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মাঠে এত তারকা থাকতে ব্রুনো কেন? ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে বোমা ফাটালেন খোদ সেলেসাওদের কোচ। La seleção era Rafinha. কারণ আমরা আমাদের নিজেদের এবং প্রতিপক্ষ খেলোয়াড়দের ওপর পুরো এক বছরের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের দলে পেনাল্টিতে সেরা রাফিনিয়া, কিন্তু সে তখন মাঠে ছিল না। আমাদের ১ নম্বরে নেইমার, তারপর ইগোর থিয়াগো, তারপর রাফিনিয়া, আর রাফিনিয়ার পরে ছিল ব্রুনো গিমারেস। যেহেতু সেরা তিনজনই মাঠে ছিল না, তাই আমরা ব্রুনোকেই বেছে নিয়েছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল সেই মুহূর্তে মাঠের খেলোয়াড়দের মধ্যে সেই ছিল সেরা। Tienen que salir jogadores. আনচেলত্তি অবশ্য অকপটে স্বীকার করেছেন নিজের মিডফিল্ডের দুর্বলতার কথা। যদিও এই হারকে শেষ মানতে নারাজ এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। এই শেষ থেকেই নতুন শুরুর গল্প লিখতে চান সেলেসাওদের কোচ। O deporte es así. A veces tú tienes que. এটা একদম পরিষ্কার যে আমাদের মিডফিল্ডে এখন তরুণ এবং শীর্ষমানের খেলোয়াড় দরকার। ফুটবল এমনই, এখানে পরাজয়ের হতাশা মেনে নিতেই হয়। তবে এই হার আমাদের শেষ নয়, এখান থেকেই আমাদের নতুন এক অধ্যায়ের শুরু। O nuovo impulso, no trabalho. হারের পরও প্রতিপক্ষের প্রশংসা করতে ভুলেননি আনচেলত্তি। ম্যাচটি ৭০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও এক হালান্ডেই লণ্ডভণ্ড হয়ে গেল সব হিসাব নিকাশ। Trabajando, mejorando. তারা পজিশন, বল দখলে রেখে খেলার তীব্রতা বা গতি কমিয়ে রাখার চেষ্টা করেছিল। হাই প্রেস করার ক্ষেত্রে আমাদের কিছুটা অসুবিধা হচ্ছিল, তবে সত্যি বলতে আমরা হাই প্রেসও করতে চাইনি। ৭০ মিনিট পর্যন্ত ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এরপরেই হালান্ড দৃশ্যপটে হাজির হলো এবং ম্যাচটির ভাগ্য নির্ধারণ করে দেয়। To keep the. আনচেলত্তির এই নতুন অধ্যায় ব্রাজিলকে কোথায় নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। কিন্তু প্রশ্ন হলো, হেক্সা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলিয়ান সমর্থকরা কি এই নতুন যুগের অজুহাতে সান্ত্বনা পাবেন? রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।